মুভি শুরুতেই আমরা দেখতে পাই সায়েন্টিস্টরা একটি ফসিলস খুঁজে পায় এবং সেই ফসিলসটি লেজার দিয়ে কাট করার পর সেখানে একটি এলিয়েনের স্ট্রাকচার দেখা যায়। এরপর সিন শিফট হয় মেন কাহিনীতে। একটি মেয়ে স্বপ্ন দেখছিল। স্বপ্নটি ছিল সে পাহাড়ের চূড়ায় বসে একটি সূর্যাস্ত দেখছে। এটা হচ্ছে রেন এই গল্পের মেন ক্যারেক্টার। রেন ঘুম থেকে উঠেই অ্যান্ডিকে দেখতে পায়। আগেই বলে দেই, অ্যান্ডি হচ্ছে একটি রোবট। রেন এবং অ্যান্ডি এই কলোনি থেকে ইয়াবাগা নামে একটি প্ল্যানেটে চলে যেতে চায়। এই কলোনিতে কেউই থাকতে চায় না, কারণ এখানকার ওয়েদার, এখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না এবং গাছপালা তো দূরের কথাই। তো যাই হোক, তাই তারা কোম্পানিতে গিয়ে কথা বলে যে কোম্পানিটা মেনলি তাদেরকে এই প্ল্যানেট থেকে বের করে অন্য প্ল্যানেটে শিফট করে। এই কলোনি থেকে বের হওয়ার একটি উপায় হচ্ছে এখানে 12,000 ঘন্টা কাজ করতে হয়, কিন্তু এখন লোক কম থাকায় সময় বাড়িয়ে দিয়ে 24,000 ঘন্টা করে দেওয়া হয়। রেন এই ব্যাপারটি জানতো না, তাই তাকে কলোনি থেকে বের হওয়ার পারমিশন দেওয়া হয় না। এখন লিগেলি যদি রেন এখান থেকে বের হতে চায় তাহলে তাকে আরও 6 বছর কাজ করতে হবে। তো সেই মুহূর্তে রেনকে টেইলর কল দেয়, তাকে একটি জায়গায় ডাকে। রেন এবং অ্যান্ডি সেখানে গেলে আরও কিছু ছেলে মেয়েকে দেখতে পায়। আমরা কাহিনীর সাথে সাথে তাদের নামগুলো জানবো, তাই আমি এখানে তাদের নামগুলো আলাদাভাবে বলছি না। মেইনলি তারা সবাই মিলে এই প্ল্যানেট থেকে চুরি করে বের হওয়ার চেষ্টা করছে। তারা একটি স্পেসশিপ খুঁজে পায় এবং সেখানে ফিউল আছে, কিন্তু সেই স্পেসশিপের অ্যাক্সেস শুধু অ্যান্ডি জানতো। অ্যান্ডি এবং রেনকে তারা অফার করে তারা যদি সেই স্পেসশিপ থেকে ফিউল আনতে সাহায্য করে তাহলে অ্যান্ডি এবং রেনকেও তারা পালাতে সাহায্য করবে। অ্যান্ডি এবং রেন তাদের সাহায্য করার জন্য রাজি হয়ে যায় এবং তারা সেই স্পেসশিপে যাওয়ার জন্য রওনা দেয়। এটি মূলত স্পেসশিপ না, এটি একটি স্পেস স্টেশন। তারা স্টেশনের কাছে গেলে অ্যান্ডি, বেজর ও টেইলর ফিউল নেওয়ার জন্য স্টেশনের ভিতরে যায় এবং বাকিরা মেন শিপেই থাকে। স্টেশনে ঢুকলে তারা গ্র্যাভিটির প্রবলেমটা ফেস করে। সম্পূর্ণ শিপ যেহেতু ব্যান ছিল, তো যাই হোক, অ্যান্ডির কাছে যেহেতু অ্যাক্সেস ছিল, তো তারা ফিউয়েলের কাছে গেলে তারা শুধু 3 বছরেরই ফিউল পায়, কিন্তু তাদের ওই গ্রহে যেতে হলে আরও প্রয়োজন, অ্যাটলিস্ট 9 ইয়ারের ফিউল প্রয়োজন তাদের। তাই তারা স্টেশনের অন্য সেকশনে গিয়ে ফিউল কালেক্ট করার সিদ্ধান্ত নেয়। সিন শিফট হলে কে দেখা যায় যে কিনা অসুস্থ ছিল। আমি আগেই বলে দেই, এখানে কে প্রেগনেন্ট ছিল, কিন্তু সেটা তার ভাই জানতো না। সিন স্টেশনে শিফট হয় এবং বেজর এখানে অ্যান্ডিকে জানিয়ে দেয় রেন তাকে ইয়াবাগা নামের প্ল্যানেটটিতে নিয়ে যেতে পারবে না, কারণ সেই প্ল্যানেটে রোবট অ্যালাউ না। প্ল্যানেটের সবাই মনে করে মানুষের ধ্বংসের কারণ হচ্ছে এই রোবটগুলো, এবং রেন এই ব্যাপারটি অ্যান্ডিকে জানায়নি। তো যাই হোক, অ্যান্ডি এসব জানার পরেও তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তারা একটি সিগন্যাল পায় এবং সিগন্যালটি চেক করতে গেলে তারা একটি রুমে পৌঁছায়। রুমের অবস্থা খুবই বিধ্বস্ত ছিল এবং একটি কোণায় একটি সিনথেটিক রোবট দেখা যায়। রোবটটি নষ্ট ছিল। তারা আরেকটু সামনে যেতেই একটি সেকশন পায়। সেই সেকশনের একটি রুমে ফিউয়েল ছিল। তারা রুমটিকে আনলক করার চেষ্টা করে, কিন্তু চেষ্টা করতে গেলে দেখা যায় পুরো সেকশনটি অফ হয়ে যায়। সেই সেকশনটিতে অনেক হাই সিকিউরিটি দেওয়া ছিল, দেখেই বোঝা যাচ্ছে। সবার এই অবস্থা দেখে রেন ও বাকি ক্রিউ মেম্বাররা শিপে চলে আসে। তো তারাও সেই রুমেই চলে আসে যে রুমে সিনথেটিক রোবটটা ছিল। রেন সিনথেটিক রোবটটাকে দেখতে পায় এবং তার মাথায় একটি আইডিয়া আসে। সে এই রোবটটি চিপ খুলে অ্যান্ডিকে ট্রান্সফার করবে। এতে শিপের যে রুমের অ্যাক্সেসগুলো আছে, অ্যান্ডি সেই অ্যাক্সেসগুলো পেয়ে যাবে। কিন্তু অন্য সিনে দেখা যায় অ্যান্ডি এবং বাকিরা যে সেকশনে আটকা পড়েছিল সেখানে কিছু প্যারাসাইট কালেক্ট করা। আমি কিছু ইনফরমেশন দিয়ে নিই এই প্যারাসাইটগুলোর ব্যাপারে। এই প্যারাসাইটগুলো প্রথমে মানুষের মুখে অ্যাটাক করে। তারা মানুষের পেটে একটি ডিম দেয় এবং এই ডিম মানুষের ডিএনএর সাথে মিক্স হয়ে একটি এলিয়েন জন্ম নেয়। সেই এলিয়েনটির নাম হচ্ছে জেনোমর্ফ। তো যাই হোক, রেন চিপটি খুলে অ্যান্ডিকে ট্রান্সফার করে দেয়। অ্যান্ডির মাথায় চিপটি বসানোর সাথে সাথে অ্যান্ডি রিবুট হওয়া শুরু করে। 2 থেকে 3 মিনিট সময় লাগে রিবুট হতে। এর মধ্যেই প্যারাসাইটগুলো বের হয়ে বেজর ও টেইলরের উপর অ্যাটাক করে দেয়। বেজর টেইলরকে বাঁচাতে গেলে সে এলিয়েনটির উপর অ্যাটাক করে দেয় এবং টেইলর সেন্সলেস হয়ে পড়ে। অ্যান্ডি ততক্ষণে রিবুট হয়ে যায়। রিবুট হওয়ার সাথে সাথে সে রুমটি আনলক করে, কিন্তু এলিয়েনগুলো দরজা ভেঙে তাদের পিছু পিছু আসতে থাকে।
হঠাৎ করে একটি প্যারাসাইট নেরাভোর উপর অ্যাটাক করে দেয়। সে নেরাভোর ফেস কভার করে। নেরাভো ও রেইন সাথে ছিল। সবাই অনেক চেষ্টা করে প্যারাসাইটটিকে ছাড়ানো, কিন্তু তারা পারে না। তখনই অ্যান্ডি প্যারাসাইটের ব্যাপারে ইনফরমেশন নেওয়ার জন্য সিনথেটিক রোবটটিকে অ্যাক্টিভ করে দেয়। এখন আমাদের এই রোবটটি জানায় যে অ্যাকচুয়ালি কি হয়েছিল এই স্পেস স্টেশনে। সিনের শুরুতে যে ফসিলসটি দেখানো হয়, অ্যাকচুয়ালি সেই ফসিলস থেকে সায়েন্টিস্টরা একটি এলিয়েনের জন্ম দেয় এবং এই এলিয়েনটি এত শক্তিশালী ছিল যে সে পুরো স্টেশন ধ্বংস করে, তাকে কন্ট্রোল করা যায় না এবং সব মানুষকেই মেরে ফেলে। তাদের শরীর থেকে রক্তের বদলে অ্যাসিডস বের হয়। তো এলিয়েনটাকে যদি মারতে যায় তারা উল্টো ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো স্টেশনটাই ধ্বংস হয়ে যায়। সিন বর্তমানে রেন প্যারাসাইটটিকে সরানোর জন্য তাকে ফ্রিজ করে দেয়, এতে এলিয়েনটি সরে যায়। কিন্তু আমরা এতক্ষণে বুঝতে পারি যে এলিয়েনটি তার কাজ করে দিয়েছে। সিনথেটিক রোবটটি অ্যান্ডিকে সাজেশন দেয় তাদের বন্ধুদের যদি সে বাঁচাতে চায় তাহলে নেরাভোকে যেন হত্যা করে দেয়, তা না হলে সেই এলিয়েনটি জন্ম নেবে এবং তাকে আটকানো যাবে না। এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এর মধ্যেই নেভারো ও বেজর মেইন শিপে দৌড়ে চলে যায় এবং বাকিরা স্পেস স্টেশনে আটকা পড়ে অন্য অন্য সেকশনে। কিন্তু কিছুক্ষণ পরে দেখানো হয় নেভারোর বুক ছিঁড়ে এলিয়েনের বাচ্চাটি বের হয়ে আসে। সিন শিফট হলে অ্যান্ডি ও সিনথেটিক রোবটটিকে দেখানো হয়। সিনথেটিক রোবটটি অ্যান্ডিকে নতুন একটি মিশন দেয়, কিন্তু এখানে আমাদের মিশনটির ব্যাপারে বলা হয় না। এখান থেকে অ্যান্ডির বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। অ্যান্ডি একটি উপায় বের করে এখান থেকে বের হওয়ার, কিন্তু তার আগে বলে দেয় যে এই প্যারাসাইটগুলো মানুষের শরীরের টেম্পারেচার ডিটেক্ট করে। অ্যাকচুয়ালি মানুষটা কোথায় আছে সেটা তারা এই টেম্পারেচারের মাধ্যমেই জানতে পারে। যদি তারা রুমের টেম্পারেচারটা ঠান্ডা রাখে তাহলে তাদের শরীরের টেম্পারেচার এবং রুমের টেম্পারেচার ইকুয়াল হবে, কিন্তু তারা যদি বিন্দুমাত্র ভয় পেয়ে যায়, মুভ করে, তাহলে তাদের টেম্পারেচারটা ব্যালেন্স হবে না। সিন শিফট হয় মেইন শিপে দেখানো হয় সেই এলিয়েনটি বেশ বড় হয়ে গিয়েছে। বেজর তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু উল্টা এলিয়েনটি বেজরকেই মেরে ফেলে। এর মধ্যে কে টেইলরের সাথে যোগাযোগ করে। কের কথা শুনে টেইলর বেশ ঘাবড়ে যায়, তো তার শরীর থেকে ঘাম ঝরতে থাকে। এর ফলে তাদের বডি টেম্পারেচার ডিসব্যালেন্স হয় এবং এলিয়েনগুলো তাদেরকে ডিটেক্ট করে ফেলে। তারা দৌড়ে একটি সেফ রুমে যায়, কিন্তু তাদের পিছে ছিল সেই প্যারাসাইটগুলো। সিন আবারও শিফট হয়। কে একটি সেকশনে আটকা ছিল, অ্যান্ডি, টেইলর, রেন তারাও সেই সেকশনের সামনেই চলে আসে। কে আর এলিয়েনটি সেই রুমেই ছিল। এখানে অ্যান্ডি চাইলে রুমটি আনলক করতে পারত। রেন, টেইলর অনেক ফোর্স করে অ্যান্ডিকে রুমটি আনলক করার জন্য, কিন্তু এখানে অ্যান্ডি বুঝতে পারে সে যদি রুমটি আনলক করে সেই এলিয়েনটিও তাদের উপর অ্যাটাক করে দিবে, তাই সেই রুমটি আনলক করে না এবং পরের মুহূর্তেই কে সেই এলিয়েনটি তুলে নিয়ে যায়। আমাদের এখানে বলা হয় অ্যান্ডিকে অ্যাকচুয়ালি সেই সিনথেটিক রোবটটি কি মিশন দিয়েছিল। সেই সিনথেটিক রোবটটি বলেছিল কোম্পানির জন্য যা ভালো হয় তাই করো। এখানে রেন বুঝতে পারে অ্যান্ডি চেঞ্জ হয়ে গিয়েছে, আর সে এটাও বুঝতে পারে এমন চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে সেই চিপটি। তারা ঘুরতে ঘুরতে অন্য রুমে চলে যায় এবং সেখানে দেখানো হয় সায়েন্টিস্টরা কিভাবে এই এলিয়েনের উপরে টেস্ট করত। সেই সিনথেটিক রোবটটি একটি লিকুইড তৈরি করে যা মানুষের মধ্যে ইনজেক্ট করলে তার ভেতর থেকে সেই এলিয়েনটি জন্ম নেবে। এখানে রোবটটির উদ্দেশ্য ছিল মানুষকে ধ্বংস করা। তো যাই হোক, অ্যান্ডি আর বাকিরা মিলে বের হয়ে যাওয়ার জন্য রেডি হয়। তারা সাথে কিছু গানস নেয়। তারা সবাই মিলে অ্যান্ডির দেখানো রাস্তা দিয়ে বের হতে থাকে। তারা যাওয়ার সময় এলিয়েনটির মেইন বেসের সামনে চলে আসে। তারা এখান থেকে চলে যেতেই ধরে, তখনই কের চিৎকারের শব্দ শুনে টেইলর সেদিকে দৌড়ে যায় এবং সবাই সেখানে গিয়ে কে খুঁজে পায়। তারা এখানে বুঝতে পারে কে প্রেগনেন্ট থাকার কারণে এলিয়েনটি তাকে কিছু করেনি। এতক্ষণে এলিয়েনগুলো তাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে। একটি এলিয়েন রেনের উপরে অ্যাটাক করতে ধরলে টেইলর সামনে চলে আসে। এর ফলে টেইলর মারা যায় সেখানে এলিয়েনটির হাতেই। তখনই অ্যান্ডিকে দেখানো হয় তার ফাংশন কাজ করা অফ করে দিয়েছে এবং সে নিচে পড়ে যায়। রেন এক মুহূর্তেও দেরি না করে কে নিয়ে লিফটের উপরে চলে যায়, ফলে অ্যান্ডিকে তারা নিয়ে আসতে পারে না।
রেন তখন কে মেন শিপে পাঠিয়ে দিয়ে অ্যান্ডিকে নিয়ে চলে যায়, কিন্তু কে সেই ল্যাব থেকে আনা ইনজেকশনটা নিজের ভেতর পুশ করে। এতে বোঝাই যাচ্ছে কে এখন ইনফেক্টেড হয়ে পড়বে। তো যাই হোক, রেন অ্যান্ডির কাছে চলে আসে। অ্যান্ডিকে পেয়ে রেন সেই চিপটি বের করে ফেলে। এতে অ্যান্ডি পুরোপুরি ঠিক হয়ে যায়, কিন্তু ততক্ষণে এলিয়েনগুলো তাদের চারপাশে ঘিরে ফেলে। তারা এইবার শিপের গ্র্যাভিটি কন্ট্রোল সিস্টেমটা অফ করে দেয়। এর ফলে গ্র্যাভিটি কাজ করা অফ করে দেয়। এলিয়েনগুলো তাদের উপর অ্যাটাক করতে আসলে এবার রেন তাদের উপর গানশট করলে এলিয়েনগুলো মরতে থাকে। এর ফলে এলিয়েনগুলোর ভিতরে থাকা অ্যাসিডগুলো চারপাশে ছড়িয়ে পড়ে। রেন এবং অ্যান্ডি লিফটের কাছে চলে আসে এবং অর্ধেক লিফটের উপরে উঠতে গ্র্যাভিটি আবারও নর্মাল হয়ে যায়। এর ফলে অ্যান্ডি তো উপরেই চলে যায়, কিন্তু রেন নিচে পড়তে থাকে। এর ভিতরে আর একটি এলিয়েন তাকে ধরে ফেলে। নিচে দেখানো হয় অনেকগুলো এলিয়েন তাদের উপর অ্যাটাক করতে আসে, কিন্তু গ্র্যাভিটি না থাকার কারণে লিফট হঠাৎ করেই নিচে পড়ে যায় এবং এর ফলে এলিয়েনগুলো সেখানেই চাপা পড়ে যায়। কিন্তু একটি এলিয়েন এখনও বেঁচে ছিল। রেনের উপর অ্যাটাক করতে ধরলে অ্যান্ডি এসে রেনকে বাঁচিয়ে দেয়। তারা দুইজন সেফলি মেইন শিপে চলে যায়। আর স্পেস স্টেশনটা ততক্ষণে পুরোপুরি ধ্বংস হয়ে যায় আরেকটি গ্রহের সাথে ধাক্কা খেয়ে। তখন আমরা দেখতে পাই রেন অ্যান্ডিকে নতুন একটি মিশন দেয়। সেটাই করতে যেটা তাদের দুজনের জন্য ভালো। সিন শিফট হয় কের দিকে। কে দেখানো হয় তার পেট ফুলে গিয়েছে, সেখান থেকে একটি এলিয়েনের বাচ্চা বের হয়। এই অবস্থা দেখে রেন সেই বাচ্চাটিকে নিয়ে যায় মেরে ফেলার জন্য, কিন্তু তখনই বাচ্চাটি হাত থেকে পড়ে গেলে শিপের নিচের সেকশনে চলে যায়। তখন রেনও নিচে চলে যায় এবং এলিয়েনটিকে খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে এলিয়েনটি বেশ বড় হয়ে গিয়েছে। এলিয়েনটি দেখতে প্রায় মানুষের মতোই। এসবের মাঝে শিপ অফ হয়ে গেলে অ্যান্ডি চলে আসে দেখার জন্য কি হয়েছে। সে কের কাছে চলে আসলে দেখতে পায় এলিয়েনটি তার পিছনেই ছিল। এলিয়েনটি এখানে অ্যান্ডির উপরে অ্যাটাক করে এবং অ্যান্ডি পুরোপুরি অফ হয়ে যায়। কের কাছে চলে আসে। প্রথমে এলিয়েনটিকে দেখে মনে হয়েছিল যে কে সে কিছুই করবে না, যেহেতু কে তাকে জন্ম দিয়েছে, কিন্তু তার পরের সিনেই দেখা যায় এলিয়েনটি কেউ মেরে ফেলে। ততক্ষণে রেন এসবের শব্দ পেয়ে উপরে চলে আসে এবং সে এলিয়েনটিকে নিজের সামনে দেখে। সে ট্রিক করে এলিয়েনটিকে শিপের নিচের অংশে নিয়ে যায়। এলিয়েনটি রেনের উপর অ্যাটাক করতে আসলে নিচে থাকা সেই অ্যাসিডগুলো শিপের মধ্যেই ফেলে দেয়। এর ফলে শিপের নিচের অংশটি পুরোপুরি গলে গিয়ে বাহিরের দিকে সবকিছু টানতে থাকে। এলিয়েন আর রেন সেখানেই ছিল, কিন্তু এখানে রেন নিজের সাথে সেফটি নিয়েছিল, এর জন্য সে শিপের বাইরে চলে গেলেও সে শিপের সাথে অ্যাটাচ থাকে। এলিয়েনটি বাহিরেই পড়ে যায়। সে শেষ মুহূর্তে রেনের পা ধরেছিল, তারপরও রেন তাকে বাহিরে ফেলতে সক্ষম হয়। রেন সেফলি আবারও শিপে চলে আসে। এবার দেখানো হয় অ্যান্ডি কাজ করা অফ করে দিয়েছে এবং রেন তবুও তাকে নিয়ে যাচ্ছে নতুন একটি প্ল্যানেটের উদ্দেশ্যে।